আপনারা শুনছেন সিনেমা মুলুক। আর আজ সিনেমা মুলুকে বলবো আশা ভোঁসলের সঙ্গে উত্তম কুমারের একটি ঘটনার কথা। ঘটনাটি ঘটেছিল কাল তুমি আলেয়া ছবিটিকে কেন্দ্র করে। ছবির গল্প আশুতোষ মুখোপাধ্যায়ের, পরিচালনা শচীন মুখোপাধ্যায়। ছবিতে অভিনয়ের পাশাপাশি উত্তম এই ছবির সঙ্গীত পরিচালক বা সুরকারের ভূমিকাতেও অবতীর্ণ হয়েছিলেন। এই ছবির জন্য গান লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। গানগুলো হাতে পেয়েই উত্তম হারমোনিয়াম নিয়ে বসে পড়লেন। তরুণ কুমার বলছেন, কাল তুমি আলেয়ার গানগুলোকে সুরে সাজানোর দিনগুলোতেও দাদা থাকত সমান একনিষ্ঠ। এক এক সময় মনে হতো ওই মুহূর্তগুলোতে দাদা যেন বাস্তব পরিবেশকে ভুলে গেছে। তখন দাদার সেই অর্জুনের মতো লক্ষ্য, কিভাবে গানগুলোর সুর অভাবনীয় করে তুলতে পারে। গানের সুর তো দেওয়া হলো, এবার গায়িকা কারা হবে। উত্তম সিদ্ধান্ত নিলেন যে লতা এবং আশা দুই বোনকে দিয়েই গান গাওয়াবেন। কিন্তু গোল বাঁধালেন লতা। যখন তিনি শুনলেন যে দুই বোনকে একটা করে গান গাইতে হবে, তিনি জেদ ধরলেন, আমাকে দুটো গান গাইতে দিতে হবে। কিন্তু উত্তম এতে রাজি হলেন না। লতার কথা শোনামাত্র বেঁকে বসলেন। তা কি করে হয়? দুটো গানের জন্য দুরকম গায়কী ভেবে রেখেছি, লতার পক্ষে কি সম্ভব দুটো গান দুরকম গায়কীতে গাওয়া? কখনোই নয়। এবার প্রযোজক পরিচালক পড়লেন অকুল পাথারে। কি হবে তাহলে? লতার বিকল্প কে? উত্তম কুমারই পরামর্শ দিলেন, আশার কাছে যান। আশা নিশ্চয়ই দুটো গান গাইতে চাইবে। আমি আশাকে দিয়েই দুরকম গায়কীতে দুটো গান তোলাবো, সমস্যা হবে না। আশা ভোঁসলেকে বলা হলো। আশা ভোঁসলে বললেন যে তার বাড়িতে গিয়ে গান তোলাতে হবে। গান তোলানোর জন্য উত্তম গেলেন আশা ভোঁসলের বাড়ি। আর সেখানেই ঘটল এক আশ্চর্য ঘটনা। আশার ফ্ল্যাটে ঢুকে উত্তম দেখলেন আশার সুরকার ভাই হৃদয়নাথ মঙ্গেশকর বসে আছেন। উত্তম কুমার বসলেন। আশা ভোঁসলে করলেন কি, হারমোনিয়ামটা উত্তমের দিকে ঠেলে দিয়ে বললেন, আপনি আগে দেখান কি চাইছেন। উত্তমের বুঝতে অসুবিধে হলো না যে সুরকার ভাইয়ের সামনে আশা তার পরীক্ষা নিতে চাইছেন। উত্তম সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলেন। নোটেশন সামনে রেখে টেনে নিলেন হারমোনিয়াম। রিড থেকে রিডে ঘুরে বেড়ালো উত্তমের আঙুল। আশা স্তম্ভিত, হৃদয়নাথ বিস্মিত। শেষমেশ গান হয়ে যাবার পর হৃদয়নাথ মঙ্গেশকর বলে উঠলেন, দাদা, আপনি কি কোনোদিন শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেছেন? তা না হলে তো কেউ এত সুরে হারমোনিয়াম বাজাতে পারে না বা গাইতে পারে না। উত্তম কুমারের মুখে সেদিন ছিল সারল্য মাখা হাসি। পরে আশা ভোঁসলের বাড়ি থেকে উত্তম ফিরলেন যুদ্ধ জয়ের গর্ব নিয়ে। নিজে থেকেই তিনি তরুণ কুমারকে বলেছিলেন, জানিস বুড়ো, আশা বোধহয় আমাকে বাজাতে চেয়েছিল। ভেবেছিল আমি অভিনেতা, গানের কি বুঝি, কারোর কাছ থেকে সুর ধার করে সুরকার হয়েছি, গান তোলাতে বললে নিশ্চয়ই পিছিয়ে যাব। কিন্তু উত্তম বুঝিয়ে দিলেন যে তিনি কে। উত্তম কুমার সুরকার হিসেবে ঠিক কতখানি প্রস্তুতি নিয়ে এসেছিলেন এটা আশা ভোঁসলে আন্দাজও করতে পারেননি। তাই তিনি তার পরীক্ষা নিতে গিয়েছিলেন। কিন্তু সেই পরীক্ষাতেও উত্তম কিভাবে উত্তীর্ণ হয়েছিলেন তা তো শোনাই হলো। উত্তম কুমারের বোধহয় সবচেয়ে বড় গুণ ছিল পরিশ্রম ও নিষ্ঠা। তিনি যেটা ধরতেন সেটাই অসম্ভব নিষ্ঠা ভরে করতেন। সিনেমা মুলুকে এমন আরো গল্প নিয়ে ফিরব। আপনারা সবাই খুব ভালো থাকুন।